হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে নদীর কূলে হাঁটতে যাব, প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে গেলাম। আমরা হেঁটেই যাচ্ছি। বাসা থেকে 2 মিনিট লাগে আমাদের যেতে তুরাগ নদীর পাড়ে। আমরা নদীর কূলে চলে এসেছি। এই যে নদীর কূলটা অনেক সুন্দর বাঁধানো। দেখো বন্ধুরা, কত বড় বড় নৌকা যাচ্ছে। নৌকা না কী বলে জানি না, বালির এতে বালি নিয়ে আসে অনেক দূর থেকে, কার্গো বলে সম্ভবত। তারপরে আমরা এই যে নদীর কূলটা এত সুন্দর করে বাঁধানো, কিন্তু দেখা যাচ্ছে পাবলিক প্লেস, ময়লা আবর্জনায় ভরপুর থাকে। তারপরও লোকে এখানে হাঁটতে যায় সকাল সন্ধ্যা। নদীর কূলটা অনেক সুন্দর। এখন ভোরবেলা কেউ আসেনি, জেলেরা মাছ ধরছে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম, কি শান্তি লাগে। আর নৌকাগুলো একের পর এক চলে যাচ্ছে, আসতেছে। সেখান থেকে আমরা হেঁটে বাড়িতে আসলাম। এসে আমি মশারি 3টা কাচতে দিয়েছি, পাউডার দিয়ে কেচে নিব। পরিমাণ মতন পাউডার দিয়ে আমি মেশিনটা সেট করে দিব। প্রত্যেকবারে দেখা যাচ্ছে মেশিনটা কাপড় কাচতে যখনই যাই তখনই আমি পরিষ্কার করে নিই। আমি মেশিনটা অন করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমার মশারিটা কাচতে 40 মিনিট লাগবে। তারপর আমি পরিষ্কার করে নিচ্ছি। যখনই কাপড় কাচতে যাই তখনই মেশিনটা পরিষ্কার করে নিই। এর আর কোনো সময় আমি এতে হাত দিই না। প্রতিদিনই প্রায় কিছু না কিছু কাচার থাকে। আর এখন শীত চলে আসে, কম্বল টম্বল এগুলো কাচতে হবে। কম্বল কাচতে খুবই আরামদায়ক। তারপর আমি চলে আসলাম রান্নার কাজে। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছে আমি হলুদ মিশিয়ে নিচ্ছি। হলুদটা একটু লাল দেখা যাচ্ছে, কারণ আমার হলুদের মধ্যে মরিচের গুঁড়া পড়ে গিয়েছে। তার মধ্যে দিয়েছি লবণ। আমি মাছটা মেখে রাখবো। আমি আজকে রান্না করব মান কচু দিয়ে ট্যাংরা মাছ। বন্ধুরা, তোমরা মান কচু চেনো কিনা জানি না। গ্রামে যারা থাকে এবং জন্মগ্রহণ করেছে তারা মান কচু ভালো করেই চিনবে। এক এক জায়গায় এক এক নাম বলে। বড় বড় পাতা হয় যে, আর কচু হয় অনেক বড়। এটা সাধারণত উপরেই হয়, মাটির উপরে। আমি মাছগুলি ভাজি করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি এই মুহূর্তে ভিডিওটি দেখছো, তারা প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহ এবং আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমি তেল দিয়ে জিরা ফোড়ন, তারপর পেঁয়াজ দিয়ে কচু দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এই কচুটা তোমরা চেনো কেউ? এত সুন্দর খেতে। কচুতে নাকি অনেকের মুখ চুলকায়, কিন্তু না, এটা অনেক সুন্দর সুন্দর খেতে, সুস্বাদু, অনেক গুণাগুণ আছে। মাছ দিয়ে রান্না করলে কচু খুবই সুস্বাদু হয়। এর ভর্তা খাওয়া যায়, তারপরে পুড়িয়ে ভর্তা করা যায়, সেদ্ধ করে ভর্তা করা যায়, কচুর বড়া খাওয়া যায়। বিভিন্ন রকম করে এই কচুটা খাওয়া যায়।
পাতা খাওয়া যায়, ডগা খাওয়া যায়। আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। কচুর সঙ্গে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলার উপরে তেল উঠেছে বন্ধুরা। আমি লবণটা এখন দিয়ে দিলাম। কচুকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে 80% সেদ্ধ হয়ে যায়। এই কচুটা যেদিন আমি রান্না করি সেদিন আমাদের ঘরে সবাই ভালো খায়, কারণ কচুটা খুব পছন্দ করে। আর আমার মাও এই কচুটা প্রায়ই পাঠিয়ে দেয়। ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করে দিব। দেখো বন্ধুরা, আমার কচুটা কষানো প্রায় শেষ হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমি কচুতে ঝোল দিয়ে দিব। আমি এখন উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি কচুতে। একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ কচুতে ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হয়। কচু ঠান্ডা হয়ে গেলে জলটা টেনে নেয় কচুতে। অর্ধেক জল প্রায় কমে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ভাজি করে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এর সাথে ইলিশ মাছ দিয়েও রান্না করলে খুবই ভালো লাগে। বিকালবেলা সন্ধ্যার দিকে সন্ধ্যাবাতি লাগিয়ে আমরা একটু মার্কেটে বেরিয়েছি। কিছু কেনাকাটা আছে। আমার কেনাকাটাগুলো আমি এখন আর শেয়ার করব না, অন্য আর একদিন শেয়ার করব। আমাদের যাওয়া আসাটাই শেয়ার করলাম। আমার ভিডিওটি আজকে আমি এখানেই রাখছি। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো আর একটা নতুন ভিডিওয়। ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য তোমরা প্রার্থনা করো।